প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে সড়কের দুপাশে বসেছে আমের হাট। ভোর থেকে দিনব্যাপী কেনাবেচা চলছে হাটে। ভোরের আলো ফোটার আগেই চাষিরা ভ্যান, ভটভটি ও অটোরিকশায় ক্যারেট সাজিয়ে বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে আসছেন বিভিন্ন জাতের আম। ক্রেতারাও করছেন দরদাম। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে জমে উঠেছে দেশের অন্যতম বৃহৎ আমবাজার নওগাঁর সাপাহার আমের হাট। ইতোমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন ব্যাপারী, পাইকার ও ব্যবসায়ীরা। বাজারে বিক্রি হচ্ছে গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, নাগফজলি এবং এই অঞ্চলের সবচেয়ে বেশি উৎপাদিত আম আম্রপালি। 24 ক্যারেট রূপালী আম নিয়ে আসছি। তো এবছরে 2025 সালে আমের বাজার অবস্থা করুণ অবস্থা, মানে কৃষকের জন্য একেবারে প্রতিকূল অবস্থায়, কৃষকের অনুকূলে নাই। প্রতি বছরের সাপার আসে, এবছর আম সাপার থেকে কিনে নিয়ে মোকামে সে দাম বিক্রি করতে পারতেছি না, আমাদের লোকসান হয়। গত বছরের শুরুতেই 4042-4500 পেয়েছিলাম। এবার এমন পরিস্থিতি 3000 বেচলাম 2 দিন, এখন আছে 2500 টাকা, তাও নেয় না। আমাদের যেটা ওষুধ খরচ, বিষ খরচ, এই টাকাটা উঠবে না। জমি টাকা দেওয়া তো দূরের কথা। প্রশাসনের পক্ষ থেকে কেজিতে আম ক্রয় বিক্রয়ের নির্দেশনা দেয়া হলেও মানা হচ্ছে না সেই নির্দেশনা। 52 কেজিতে নেওয়া হচ্ছে 1 মণ। দাম এবং বাজার ব্যবস্থাপনা নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমরা আমের এমনিতে দাম পাচ্ছি না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমের দাম পেলেও ধরেন যে ওজনে আমাদেরকে একটা ভোগান্তিতে রাখছে। আমাদের কথা ছিল যে 40-43 কেজিতে মণ নেওয়া হবে, সেখানে এখানে এসে দেখছি যে 52 কেজিতে মণ নিচ্ছে। এটা আমাদের জন্য খুব একটা বড় একটা বিড়ম্বনা বলতে পারে। এটা কৃষকদের সাথে পরামর্শ অনুযায়ী, এমনকি তাদের মাল অনুযায়ী তাদের সাথে কথা বলা, ওইভাবে বলা হয়ে থাকে আর কি। কেউ 50-এ নেয়, কেউ 51-তে নেয়, কেউ 52-তে নেয়। এটা কৃষকের সাথে বনিবনার উপরে। তুলনামূলক ফলন কম ছিল, আলহামদুলিল্লাহ। তারপরও বাজারে আম হারভেস্ট হচ্ছে। অনেক মোকাম এখনো রানিং আছে, যেগুলো প্রথমে স্টার্ট হয়েছে। সেই মোকামগুলো 2-4 দিনের মধ্যে হয়তো শেষ হলে আমাদের এখানে একটা ব্যাপারীর যে সমাগম আবার শুরু হবে ইনশাআল্লাহ। আমরা এবার ধারণা করছি ব্যাংক, বিকাশ, নগদ এবং হাতে সকল চ্যানেল মিলিয়ে 6000 কোটি টাকা প্লাস একটা কিনা বেচার সম্ভাবনা তৈরি হবে ইনশাআল্লাহ। সাপাহার আমের হাটে প্রতিমণ গোপালভোগ, হিমসাগর 1200 থেকে 1600 টাকা, ল্যাংড়া 800 থেকে 1500 টাকা, নাগফজলি 1200 থেকে 1500 টাকা, ব্যানানা ম্যাঙ্গো 2800 থেকে 3500 টাকা, হাড়িভাঙ্গা 1500 থেকে 2500 টাকা, আম্রপালি 1800 থেকে 3200 টাকা মণ দরে বিক্রি হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় এবছর জমিতে 30,300 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে, যা থেকে 3,87,234 টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।